This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, একটা ভিডিও দেখাবো আপনাদের। তিলোত্তমার বাবা মাকে টাকার প্রস্তাব দেওয়া হয়নি। কারা দাবি করছে? পুলিশের দেওয়া একটা ভিডিও, সেই ভিডিও দেখিয়ে দাবি করছেন শশী পাজা। ভিডিওটা দেখাই আপনাদের। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। একটা প্রচার হচ্ছে বিভিন্ন জায়গাতে পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে কে বললো এই কথা? ধামাচাপা কিভাবে বললো এটা? এইটাই তো হচ্ছে টিভিতে। কিভাবে বললো? আপনারা আমাদের এই সময়ের কথা বলার কোনো দরকারই প্রয়োজন কি আছে? এমন কোনো ঘটনাই ঘটেনি। ছি ছি ছি। আমরা কাউকে কিছুই বলিনি। তাহলে এটা পুরো সম্পূর্ণ একদম মিথ্যা গল্প। হ্যাঁ, মিথ্যা গল্প বানিয়ে একটা বিষয়বস্তু কি শুরু করেছে। আমরা বিচার চাইছি, যারা আমাদের সহযোগিতা করবে তারা আমাদের, যারা ন্যায় পায়। আমরা আপনাদেরকে সেই ভিডিও দেখালাম যেটা বলা হচ্ছে পুলিশের তরফ থেকে করা হয়েছে এবং বলা হচ্ছে পুলিশ বাধ্য করেছে। টুইট আমরা দেখাবো, একটি টুইট যেখানে পরিষ্কার করে কি বোঝা যাচ্ছে সেটা একবার দেখুন। মিথ্যা গল্প বানিয়ে একটা বিষয়বস্তু কি শুরু করেছে। আমরা বিচার চাইছি, যারা আমাদের সহযোগিতা করবে তারা আমাদের, যারা ন্যায় পায়। একটা প্রচার হচ্ছে বিভিন্ন জায়গাতে পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে কে বললো এই কথা? ধামাচাপা কিভাবে বললো এটা? এইটাই তো হচ্ছে টিভিতে। কিভাবে বললো? আপনারা আমাদের এই সময়ের কথা বলার কোনো দরকারই প্রয়োজন কি আছে? এমন কোনো ঘটনাই ঘটেনি। ছি ছি ছি। আমরা কাউকে কিছুই বলিনি। তাহলে এটা পুরো সম্পূর্ণ একদম মিথ্যা গল্প। হ্যাঁ, মিথ্যা গল্প বানিয়ে একটা বিষয়বস্তু কি শুরু করেছে। আমরা বিচার চাইছি, যারা আমাদের সহযোগিতা করবে তারা আমাদের, যারা ন্যায় পায়। একটু ক্লিয়ার করে দিই আপনাদের, যে ভিডিওটা আপনাদের দেখালাম লিমা, এই মুহূর্তে এই ভিডিওটা তৃণমূল কংগ্রেস মানে শাসক দলের পক্ষ থেকে দেখানো হচ্ছে। পুলিশের একটা দেওয়া ভিডিও যেখানে তিলোত্তমার বাবা মা বলছেন কোনো টাকার প্রসঙ্গ নয়, এ কথা আমরা বলতে বাধ্য হয়েছি। এবং এই ঘটনার পর, এটার পরেই দাবি করা হচ্ছে রাজ্যের মন্ত্রী শশী পাজা, তিনি কি বলছেন যে টাকার কথা, যে প্রসঙ্গটা উঠেছিল, যে বাবা মাকে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, এই গোটা বিষয়টা অভিযোগ যারা করছেন সেটা একেবারে ধামা চাপা দেওয়ার কথা বলা হয়েছিল, সেই প্রসঙ্গ তাহলে ঠিক নয়। শশী পাজার বক্তব্য একটু শোনাই আপনাদের। মিথ্যা মা বাবা, তাদেরকে এইভাবে তো বিব্রত করা যায় না। তারা এমনিও শোকাহত রয়েছেন এবং অত্যন্ত কঠিন অবস্থায়, খুব দুঃখে আমরা সকলেই রয়েছি। এখানে কাদের থাকার কথা ছিল না, সেটা হচ্ছে রাজনীতি করার জায়গাটা। এই রাজনীতিটা হওয়ার কথা ছিল। তা আমরা একটাই খুব বিনম্রভাবে বলার চেষ্টা করছি যে মা বাবার উপরে কোনো রাজনৈতিক দল যেন চাপাচাপি না করে। কোনো রাজনৈতিক ফায়দা যে দলগুলো নেয় এবং তারা একটি বডি, ডেড বডি পেলে এই ভালচার পলিটিক্স করেছেন, যারা একটা লাশ পেলে সেটাকে নিয়ে রাজনীতি আরম্ভ করেছেন, একটা মৃত্যু হলেই আর রাজনীতি। এইখানে কিন্তু সেই জায়গাটা নয়। কিন্তু টুইস্টটা অন্য জায়গায়। তৃণমূলের তরফ থেকে যে ভিডিও পোস্ট করা হয়েছে সেটা এতক্ষণ আপনাদেরকে দেখালাম, কিন্তু এই ভিডিও পোস্ট করার পর, তৃণমূলের তরফ থেকে এই ভিডিও পোস্ট করার পর আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায় তিলোত্তমার বাড়িতে পৌঁছে যায় তার বাবা মার সাথে কথা বলার জন্য এই বিষয়টা নিয়ে। তখন তারা TV9 বাংলাকে কি বললেন নিজেই শুনুন। সেদিন রাত্রিবেলায় একজন এসে আমাদের কাছে এই ভিডিওটা করে নিয়ে যায়। যে আমরা কিছু বলিনি, এটা বলতে চাপ দেওয়া হয়েছিল আমাদের পুলিশের তরফ থেকেই চাপ দেওয়া হয়েছিল যে এটা পুলিশি তদন্ত, আমাদের তদন্ত স্বার্থে মানে তদন্ত হবে না, তদন্ত ক্ষতি হবে, এই জিনিসটা বললে তাই তোমরা বলো, আমরা বলিনি। এইভাবে আমরা বলতে বাধ্য হয়েছি, চাপে পড়ে বাধ্য, তখন আমাদের এইভাবে চাপ দেওয়া হচ্ছে, আমরা বাধ্য হয়ে বলেছি যে এই ভিডিওটা করে, এবং সেটা দিয়ে রাজনীতি দলের কাছে কি করে গেল আমরা এটাই। তবে ভিডিওটা আমরাই বলেছিলাম, এটা একদম সত্যি, বলতে বাধ্য হয়েছিলাম আর কি, এটা সত্যি। এটা কি ভেবেছিলেন যে এটা আপনার মেয়ের তদন্তের হ্যাম্পার হতে পারে? হ্যাঁ, তখন বোঝানো হয়েছিল। কি বোঝানো হয়েছিল? যে পুলিশের কাছে তদন্ত আছে, পুলিশের নামে আবার বদনাম করছে তোমরা। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, তখন ভয় পাওয়ারই বিষয় ছিল। তারপরে পুলিশের গতিবিধি দেখে তৃতীয় দিন তো আমরা পুলিশের গতিবিধি, পুলিশের কথাবার্তা শুনে আমাদের মনে হলো যে বিষয়টা ওরা মানে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
তখনই তো আমরা হাইকোর্টে যাই এবং হাইকোর্টের কাছে ভালো এজেন্সি চেয়েছিলাম এবং তারা সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছে। বুঝতে পারলেন তিলোত্তমার বাবা মা কি বলল টিভি9 বাংলাকে? তারা বললেন যে সেদিন যে ভিডিওটা করা হয়েছিল, জোর করে তাদেরকে রেকর্ড করানো হয়েছিল, যে ভিডিওটা তৃণমূলের তরফ থেকে পোস্ট করা হয়েছে, টিভি9 বাংলাকে কি বললেন ওই ভিডিওর প্রেক্ষিতে যা তৃণমূলের তরফ থেকে দেখানো হয়েছে, টিভি9 বাংলাকে কি বলেছেন আরো একবার শোনাবো। সেদিন রাত্রিবেলায় একজন এসে আমাদের কাছে এই ভিডিওটা করে নিয়ে যায়। যে আমরা কিছু বলিনি, এটা বলতে চাপ দেওয়া হয়েছিল আমাদের, পুলিশের তরফ থেকেই চাপ দেওয়া হয়েছিল যে এটা পুলিশি তদন্ত, আমাদের তদন্ত স্বার্থে মানে তদন্ত হবে না, তদন্ত ক্ষতি হবে, এই জিনিসটা বললে তাই তোমরা বলো, আমরা বলিনি এইভাবে, আমরা বলতে বাধ্য হয়েছি, চাপে পরে বাধ্য, তখন আমাদের এইভাবে চাপ দেওয়া হচ্ছে, আমরা বাধ্য হয়ে বলেছি যে এই ভিডিওটা করে এবং সেটা দিয়ে রাজনীতি দলের কাছে কি করে গেল আমরা এটাই। তবে ভিডিওটা আমরাই করে বলেছিলাম, এটা একদম সত্যি, বলতে বাধ্য হয়েছিলাম আর কি, এটা সত্যি। বলছি এটা কি ভেবেছিলেন যে এতে আপনার মেয়ের তদন্তের হ্যাম্পার হতে পারে? হ্যাঁ, তখন বোঝানো হয়েছিল। কি বোঝানো হয়েছিল? যে পুলিশের কাছে তদন্ত আছে, পুলিশের নামে আবার বদনাম করছে তোমরা। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, তখন ভয় পাওয়ারই বিষয় ছিল। তারপরে পুলিশের গতিবিধি থেকে তৃতীয় দিন তো আমরা পুলিশের গতিবিধি, পুলিশের কথাবার্তা শুনে আমাদের মনে হলো যে বিষয়টা ওরা মানে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখনই তো আমরা হাইকোর্টে যাই এবং হাইকোর্টের কাছে ভালো এজেন্সি চেয়েছিলাম এবং তারা সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছে। দুটো ভিডিও আপনাদেরকে দেখালাম আমরা, এক্সক্লুসিভ দেখালাম আমরা। আর এবার কথা বলবো, আমার সঙ্গে আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক রয়েছে। তন্ময়, তোমার থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে এই যে তিলোত্তমার বাবা মা বলছেন যে জোর করে তাদেরকে ভিডিওটা তৈরি করতে বাধ্য করা হয়েছিল, কবে করা হয়েছিল, কোন সময় এটা হয়েছিল, এবং তারপর এখন তারা কি বলতে চাইছেন, আসলে কোন জায়গায় গোটা পরিস্থিতি? দেখো, খুব স্পষ্ট, কারণ এর আগেতেই এই ডক্টরদের দল, চিকিৎসকদের দল যখন এই তিলোত্তমার বাড়িতে গিয়েছিল, তখন বেরিয়ে আসার পরে সেখানে ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি বলেছিলেন যে বাবাকে মাকে পুলিশের তরফ থেকে মোটা টাকার অফার দেওয়া হয়েছে বিষয়টি মেনে নেওয়ার জন্য। এই গুরুতর অভিযোগ তারা করেছিলেন। তখন আমরা চিকিৎসকদের বলেছিলাম আপনাদের যে প্রমাণ কি আছে, তারা বলেছিলেন আদালত যদি আমাদের ডাকে, পুলিশ যদি এটার জন্য আমাদের বিরুদ্ধে কোনো মামলা করে, আদালতে সেই প্রমাণ দাখিল করব, সেই প্রমাণ আমাদের কাছে আছে। এটা এক। দুই, তারপর কিন্তু এই বাবা মা আবারও বলেছিলেন যে পুলিশ আমাদেরকে চাপ দিচ্ছে, এই বিষয় চুপ করে যাওয়ার জন্য টাকার অফার করছে, আমরা টাকা নিইনি। তিন, গতকাল রাত্রিতে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছান তিলোত্তমার বাবা মা। সেখানে আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়ান। সেখানে বসে যখন প্রেস মিট করেন, তখন গোটা দেশের সংবাদ মাধ্যম হাজির। সেখানে তারা পার্টিকুলার ধরে ধরে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এবং বলেছিলেন যে আমরা চিনি না, শুনেছি ডিসি নর্থ তিনি আমাদের টাকার অফার করেছিলেন, তিনি আমাদের মোটা টাকা দিতে চাইছিলেন। এরপরই কিন্তু আজকে একটি রাজনৈতিক দল, মানে শাসক দল, মানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ সেই ভিডিওটি সামনে আনেন এবং তারপর দেখা যায় যে কলকাতা পুলিশ। সব মিলিয়ে এরপরই যখন আমরা টিভি9 বাংলার পক্ষ থেকে তার বাড়িতে পৌঁছাই, তুমি শুনলে, আমরা বারদুয়েক শোনালাম সেই বক্তব্য। সেখানে বাবা মা বলছেন তারা যখন প্রকাশ্যে মুখ খুলেছিলেন, তখন পুলিশের পক্ষ থেকে সে তাদের বলা হয়েছিল যে পুলিশ তদন্ত করছে, তদন্ত হচ্ছে যে নষ্ট হতে পারে, তদন্তের গতি প্রকৃতি অন্যদিকে যেতে পারে, আপনারা বলুন যে টাকার অফার কেউ করেনি, আপনারা মিথ্যা বলেছেন। তারা যেটা বলছেন, ঘটনার তখন 2 দিন হয়েছে, তারা ভয়ে এই কথা বলেছেন। একটা জিনিস বুঝতে হবে যে নিজের সন্তানকে হারিয়েছেন, 48 ঘন্টা কাটেনি, তার মধ্যে এত বিতর্ক,